শিশুদের সঠিক ওজন ও সম্পূর্ণ সুস্থতার সহজ গাইড। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে ভারতে এখন কিশোর কিশোরীদের মধ্যে 24% ক্ষেত্রে অতিরিক্ত ওজন বা ওভারওয়েট এবং 14% মধ্যে স্থূলতা বা ওবেসিটি নজরে এসছে। তাই আজকে আমরা আলোচনা করব পরিবারের সকলে মিলে কিভাবে স্বাস্থ্য সচেতন থাকা যায় এবং ওজন কন্ট্রোলে রাখা যায়। শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আজকের এই আলোচনা। এটি কোনো চিকিৎসকের বিকল্প পরামর্শ নয়। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তের আগে আপনার চিকিৎসকের পরামর্শ নিন। বাচ্চাদের ওজন বাড়া শুধু ইচ্ছা শক্তির অভাব নয়, আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর সময় এসছে। ভুল ধারণাগুলির মধ্যে একটি হলো বাচ্চা শুধু লোভের বশে বেশি খায়, বাচ্চা অলস তাই ওজন বাড়ে। সমাধান করা যায় শুধু কম খেতে বলেই, কিন্তু নতুন বিজ্ঞান বলছে ওবেসিটি বা স্থূলতা এবং অতিরিক্ত ওজন বা ওভারওয়েট একটি হরমোন ও মস্তিষ্কের জটিল প্রক্রিয়া। জীবনযাত্রা, ঘুম ও মানসিক চাপও এক্ষেত্রে প্রভাব ফেলে। এর সমাধান হলো শরীর ও মনের সঠিক যত্ন নেওয়া। এর নিয়ন্ত্রণ কিন্তু পুরোপুরি আমাদের হাতেই। 90 থেকে 98% ক্ষেত্রেই দেখা যায় জীবনযাত্রার পরিবর্তন, অর্থাৎ সঠিক খাবার, সঠিক পরিমাণ ঘুম ও খেলাধুলার যে অভাব রয়েছে তা পূরণ করলেই কিন্তু ওবেসিটি বা ওভারওয়েটের হাত থেকে মুক্তি পাওয়া যায়। 2% ক্ষেত্রে শারীরিক সমস্যা বা জেনেটিক সমস্যা, হরমোন বা জিনগত রোগের জন্য ওবেসিটি বা ওভারওয়েট দেখা যায়। যেহেতু 98% কারণই আমাদের জীবনযাত্রার সাথে যুক্ত, তাই ছোট ছোট অভ্যাস বদলেই আমরা শিশুদের সুস্থ করতে পারি। বিএমআই 23% বেশি হলে তাকে আমরা ওভারওয়েট বা অতিরিক্ত ওজন বলবো, এবং বাচ্চাদের ক্ষেত্রে বিএমআই বডি মাস ইন্ডেক্স 27 বা 27% বেশি হলে তাকে ওবেসিটি বলবো। কিন্তু শুধু ওজন নয়, পেটের মেদও খেয়াল করতে হবে। ওজন স্বাভাবিক থাকলেও পেটে অতিরিক্ত মেদ শরীরের জন্য ক্ষতিকারক। এটি ভবিষ্যতে মেটাবলিক সমস্যার ইঙ্গিত দেয়। পেটের মেদ মেজারমেন্ট করে সেটি বাচ্চাদের গ্রাফে প্লট করে আমাদের দেখতে হবে তা লেভেলের মধ্যে আছে না প্রয়োজনের তুলনায় অতিরিক্ত। এসব শোনার পর দিনে কতটা খাবার খাচ্ছে তাই নিয়ে ক্যালোরি গুনতে বসবেন না। থালা পুষ্টিকর খাদ্য দিয়ে সাজাতে হবে। একটি থালার 50% সবুজ অর্থাৎ ফাইবার, শাক সবজি ও ফল দিয়ে ভর্তি করতে হবে, যা আমাদের হজম ধীর করে ও ইনসুলিন নিয়ন্ত্রণ করে। 25% প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, ডাল ইত্যাদি দিয়ে ভরতে হবে। এগুলি আমাদের পেট ভরা রাখে ও খাবার ইচ্ছা কমায়। 25% স্মার্ট কার্বোহাইড্রেট অর্থাৎ লাল চাল, লাল আটা ইত্যাদি দানা শস্য দিয়ে ভরাতে হবে। এর পরিমাণ সীমিত রাখা উচিত। স্বাস্থ্যকর ফ্যাট যেমন বাদাম, বিভিন্ন বীজ, হালকা মাখন, ঘি এগুলো যোগ করুন। ট্রান্স ফ্যাট এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর ফ্যাট বাদাম, খাওয়া যায় এমন বীজ, স্বাস্থ্যকর তেল ইত্যাদিও খাবারের সাথে যোগ করতে হবে। ট্রান্স ফ্যাট এড়িয়ে চলতে হবে। মনোযোগী খাওয়া। আপনার শিশুর পেট কি বলছে? খাবার সময় শিশুর মনোযোগ যেন খাবারের দিকেই থাকে এবং খাবারের মাঝে থামুন। শিশুকে জিজ্ঞেস করুন, তোমার পেট কি ভরেছে? আর ধীরে ধীরে খান। খাবার শেষ করতে অন্তত 15 থেকে 20 মিনিট সময় দিন। মস্তিষ্কে খাবার খাওয়ার পর পেট ভরেছে এই সিগন্যাল পেতে সময় নেয়। আমরা হাঙ্গার স্পিডোমিটার বা পেট কতটা ভর্তি সেইটা 1 থেকে 10 ক্যাটাগরিতে ভাগ করে শিশুকে জিজ্ঞেস করতে পারি। 1 মানে প্রচন্ড ক্ষুধা, 5 মানে অর্ধেক ভর্তি, 10 মানে একদম গলা অবধি ভর্তি। তাই শিশুকে খাবারের মাঝখানে আমরা জিজ্ঞেস করতে পারি, তোমার পেট কি ভরেছে? তাহলে কতটা? শিশুর নিজের খিদের প্রতি নিজের কন্ট্রোল তৈরি করা জরুরি। গ্যাজেট মুক্ত খাবার সময়। টিভি বা মোবাইলের দিকে তাকিয়ে খেলে মস্তিষ্ক বুঝতে পারে না কখন পেট ভরে গেছে, ফলে শিশু প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলে। তাই খাবার সময় গল্প করুন, এতে খাবার ধীরে ধীরে খাওয়া হয় এবং মনও তৃপ্ত হয়। এটা আমাদের সকলের জন্যই কার্যকরী। আরেকটা জিনিস মাথায় রাখবেন, শরীরচর্চা মানেই কিন্তু ক্যালোরি পোড়ানো নয়, এটি একটি আনন্দের জিনিস। শরীরচর্চা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। খেলাধুলার শরীরে ডোপামিন
আনন্দের হরমোন বাড়ায়, যা বাইরের খারাপ খাবারের প্রতি শিশুদের এবং মানুষের লোভ কমায়। সপ্তাহে 3 দিন অ্যারোবিক এক্সারসাইজ যেমন দৌড়ানো, সাঁতার বা সাইকেল চালানোর মতো মজার খেলা শিশুকে বেছে নিতে দিন। পারিবারিক সময়, সবাই মিলে কিন্তু আমাদের শরীর চর্চা করতে হবে। শিশুকে শুধু নির্দেশ না দিয়ে পরিবারের সবাই মিলে হাঁটতে যান বা খেলুন। দিনে অন্তত 60 মিনিট যদি শরীর চর্চা করা যায় তাহলে সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো। শিশু কেন খায়? মস্তিষ্কের 4টি সুইচ। প্রকৃত ক্ষুধা, শরীরের শক্তির জন্য খাওয়া। আনন্দের ক্ষুধা, মিষ্টি বা প্রসেসড খাবার থেকে আনন্দ পেতে খাওয়া, এটি নেশার মতো কাজ করে। আবেগের ক্ষুধা, মন খারাপ, রাগ বা মানসিক চাপের কারণে খাওয়া। মস্তিষ্কের ব্রেক, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। কম ঘুম বা ক্লান্তিতে এই ব্রেক কাজ করা বন্ধ করে দেয়, তখন মানুষ বেশি খেতে শুরু করে। তাই এই অপ্রয়োজনীয় ভুল খিদেগুলো সামলানোর 3টি জাদুকরী উপায় রয়েছে। 10 মিনিটের নিয়ম। শিশু হঠাৎ কিছু খেতে চাইলে তাকে 10 মিনিট অপেক্ষা করতে বলুন। এই সময় তার মন অন্যদিকে ঘুরিয়ে দিন। খাবার দিয়ে পুরস্কার না। ভালো কাজ করার জন্য চকলেট বা ফাস্ট ফুড দিয়ে পুরস্কৃত করবেন না, এর বদলে প্রশংসা করুন। একসাথে সময় কাটান। বাড়ি থেকে প্রলোভন কমান। হাতের কাছে অস্বাস্থ্যকর খাবার রাখবেন না। চোখের আড়ালে থাকলে এই সমস্ত খাবার ইচ্ছেও কমে যায়। কিছু সহজ দৈনন্দিন রুটিন মেনে চলার চেষ্টা করুন। ইট স্মার্ট। ফর ইট রিয়াল ফুডস। আসল খাবার, প্যাকেটজাত খাবার এড়িয়ে তাজা খাবার খান। অ্যাঙ্কার উইথ প্রোটিন। প্রোটিনের শক্তি, প্রতি বেলায় মাছ, মাংস বা ডাল রাখুন। টাইমড মিলস। সঠিক সময়, বারবার স্ন্যাক্স খেয়ে পেট না ভরিয়ে নির্দিষ্ট সময় ভরপেট খাবার খান। স্লিপ প্রোটেক্টেড। শান্তির ঘুম। খিদে নিয়ন্ত্রণকারী হরমোনের জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার। মুভ ডেইলি। রোজ খেলাধুলা করুন। প্রতিদিন আনন্দময় শরীর চর্চা করতে শেখান। অ্যাভয়েড স্ক্রিনস। স্ক্রিন ছাড়া খাবার, খাবার সময় টিভি বা মোবাইল নয়। রেগুলেট ইমোশনস। আবেগ নিয়ন্ত্রণ। মানসিক চাপে বেশি খাবার অভ্যেস কমাতে হবে। ট্র্যাক হ্যাবিটস। দৈনন্দিন রুটিন। ওজনের বদলে স্বাস্থ্যকর অভ্যাসের দিকে নিজের নজর রাখুন। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম সবই ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর অনুমোদিত। মনে রাখবেন, শিশুদের ওজনাধিক্য কারো দোষ নয়, কিন্তু এর সমাধান করা আমাদের সকলের দায়িত্ব।